নমস্কার বন্ধুরা, আমার রায়ার আজ একটি নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজ হলো গিয়ে 8 আগস্ট, বৃহস্পতিবার। এখন বাজছে ধরুন সকাল 8:35। আমি আজকের ব্লগটা শুরু করলাম। আমার রাসু যথারীতি স্কুল চলে গেছে। অন্যদিন সচরাচর আমি ওকে দিতে যাই, কিন্তু আজকে আর আমি নয়, আজকেও দাদুর সাথেও স্কুলে গেছে। আর সকাল সকাল মা বলল, আজকে বৃহস্পতিবার, বাবা দোকান বন্ধ, বাড়িতে আছে, চল তাহলে অন্যরকম একটা কিছু ব্রেকফাস্ট বানাই। আর ব্রেকফাস্টে বানাচ্ছি দেখুন সুজির উপমা। ব্রেকফাস্টের পেছনে এখানে ব্যাকগ্রাউন্ডে হতে থাক, তার মধ্যে আমি আর আপনি চলুন একটু কিছু গল্প করে নিই। আসলে কি জানেন তো, যেদিন থেকে চ্যানেলটা খুলেছি, কিছু পরিচিত মানুষ, কিছু বন্ধু যারা চেনে, তারা আমায় জিজ্ঞেস করলো, হঠাৎ চ্যানেল খুললি কেন, চ্যানেলটার নাম রাসু আর পিয়াই বা রাখলি কেন। আবার যে পেজ খুললাম, পেজটার নাম দিয়েছে যে আমরা রায়া। রায়া মানে কি বলুন তো, বন্ধু। তো এগুলো কি থেকে এলো সব কিছুই না জানার জন্য কেউ কেউ জিজ্ঞেস করছিল। তো আমি ভাবলাম সবাইকে আলাদা আলাদা করে বলবো, তার থেকে আমি আমার চ্যানেলেই বলে দিই, তাহলে ওরাও জানতে পারবে। আর আমার যে গুটি কয়েক বন্ধু হয়েছে তারাও জানতে পারবে। আস্তে আস্তে বন্ধু বাড়লে তারা যখন ভবিষ্যতে আরও বন্ধুর সংখ্যা বাড়বে, তারাও জানতে পারবে। আজ থেকে ঠিক 4 দিন আগে 4th আগস্ট, এটা ছিল রবিবার, সেদিন আমি আমার চ্যানেলটা খুললাম। 4th আগস্ট এই দিনটা জানেন তো আমার কাছে খুব প্রিয়। কেন বলুন তো? এই দিনটা হলো আমার বিবাহবার্ষিকী। আজ থেকে ঠিক 5 বছর আগে 2019-এ আমার বিয়ে হয় এই দিনটাতে। তো যাই হোক, প্রত্যেক বছর না এই দিনটাতে আমরা চেষ্টা করি, মানে আমি আর আমার হাজব্যান্ড, আমি ওকে একটা কিছু গিফট দেবো এবং ও আমাকে একটা কিছু গিফট দেবে। তো যথারীতি এই বছর আমি জিজ্ঞেস করলাম আমার হাজব্যান্ডকে, মৌদীপ্তকে, কী রে আমাকে কী গিফট দিবি? এই যা তুই বললাম বলে আবার কিছু মনে করবেন না যেন। অ্যাকচুয়ালি একদা এক সময় না আমি আরও একসাথে কলেজে পড়াশোনা করতাম। তো তুই বলাটা একটা অভ্যাস হয়ে গেছে, যদিও বাড়িতে সবাই বকাবকি করে যে এইভাবে তুই বলা উচিত নয়। তো যাই হোক, যখন আমি ওকে বললাম যে কী রে আমাকে কী গিফট দিবি, তখন ও বললো, প্রত্যেকবার তো আমি গিফট দিই, এবারে না হয় প্রথাটা চেঞ্জ করে তুই নিজেকে একটা কিছু নিজে গিফট দে। তো আমি বললাম ওকে, আমি তাহলে কী গিফট দেবো? তখন ও বলল, দাঁড়া একটু ভেবে বলছি। হঠাৎ খানিক পর পর ফোন তুলে আমাকে কি বললো জানেন, যে কবে থেকে তুই বলছিস একটা চ্যানেল খুলবি, চ্যানেল খুলবি, খুলে ফেল না, ধরে নে এটাই তোর গিফট। এই কথাটা শুনে না আমার মনের মধ্যে লুকিয়ে থাকা একটা স্বপ্ন হঠাৎ করে জেগে উঠলো। অনেক দিন তোকে ভাবছিলাম জানেন তো, একটা চ্যানেল খুলবো, আমিও আমার ডেলি লাইফের কিছু ভিডিও দেব, আপনাদের সঙ্গে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু জানেন তো, কোথাও না কোথাও একটু ভয় হচ্ছিল, আমি আর দিতে পারছিলাম না, চ্যানেলটাও খুলতে পারছিলাম না। যেই মৌদীপ্ত বলল, কোথাও যেন একটা খুব বড় কনফিডেন্স পেলাম। জানেন তো আমার কি একটা প্রবলেম হয়েছে, যখন মৌদীপ্ত আমাকে বলে দেয় যে তোর দ্বারা হবে, তুই পারবি, তুই কর, তখন না আমার যেন কনফিডেন্স লেভেলটা হঠাৎ 0 থেকে 100-তে চলে যায়। তো যাই হোক, ওর কথা ভেবে সেই দিন হঠাৎ করে চ্যানেলটা খুলে ফেললাম। তো নিজেকে একটা গিফট দেবো সেই ভেবে চ্যানেলটা খুললাম, দিয়ে হঠাৎ ভাবলাম নামটা কী রাখবো। আজ পর্যন্ত আমার লাইফে ভগবানের দেওয়া আমার শ্রেষ্ঠ উপহারটি কী জানেন তো? ওটার নাম হলো রাসু, আমার ছোট্ট ছেলেটা। তো ওকে ছাড়া আমি আর এখন কিচ্ছু ভাবতে পারি না। তো চ্যানেল খুলবার, চ্যানেলে ওর নাম থাকবে না তাই কি হয় বলুন? তাই জন্য চ্যানেলটার নাম ওর নাম দিয়েই শুরু করলাম। ওকে অলরেডি আপনারা দেখেছেন, ওর খাওয়া দাওয়ার ব্লগ দিয়েই আমি আমার চ্যানেলের প্রথম সূত্রপাত করেছিলাম। তাই আমার চ্যানেলের নাম রাখলাম রাসু আর পিয়া। তারপর কি হলো জানেন তো, এবারে তো একটা ফেসবুকেও অনেকে, হঠাৎ করে না আমার একটা পুরনো বন্ধু আমাকে অনেক দিন পর ফোন করলো। সে আমায় বলল, তো চ্যানেলটা দেখে আমার খুব ভালো লাগলো, বাট সেই আমাকে সাজেস্ট করলো যে তোর চ্যানেলের নামটা যখন রেখেছিস রাসু আর পিয়া, তাহলে একটা ফেসবুকেও পেজ কর, যেটার নাম রাখ রায়া। আমি নাম রায়া মানে? বললো রাসুর রা আর পিয়ার আ, রাসু দিয়ে শুরু আর পিয়া দিয়ে শেষ, এবং সেই জন্য ফেসবুকের এই পেজটার নাম রাখলাম রায়া। রায়া মানে হচ্ছে বন্ধু। তাহলে দেখুন, লিখিত পরিতভাবে এখন থেকে আমরা বন্ধু হয়ে গেলাম, আপনারা এবং আমরা। এই ভেবেই 4th আগস্ট আমার বিবাহবার্ষিকীর দিন আমি এই চ্যানেলটা খুললাম। এখন জানেন তো, ঘুম থেকে উঠেই আমার একটা অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস, সবার আগে ইউটিউব খুলে দেখি আমার ভিডিওটা কেউ দেখলো, আমার শাশুড়িমার রান্নাগুলো কি কারোর পছন্দ হলো। যাই হোক, মৌদীপ্তর কথা
বলা মানে ওর দেওয়া ওই বলুন একটা সাজেশন বলুন বা যাই হোক, ওটা শুনে যখন চ্যানেলটা খুললাম তখন ডেইলি লাইফের মধ্যে এটাও এখন আমার একটা রুটিনে দাঁড়িয়েছে। নতুন কিছু করব, নতুন কিছু বানাবো, এবং এই ধীরে ধীরে যদি আপনারা আমাকে কিছু উৎসাহ দেন তাহলে বোধহয় আমার আরও ভালো লাগবে। দেখুন চায়ের কাপ, হঠাৎ কখন দেখছি চাটাও শেষ হয়ে গেছে গল্প করতে করতে। চায়ের কাপে চা শেষ, কড়াইয়ে দেখছি মায়ের রান্নাটাও শেষ হয়ে গেছে, এবারে ঝটপট খেতে হবে। উপমা খাবারটা না সচরাচর এরকম নয় যে কিছু আলাদা একটা রেসিপি, আমরা সবাই ঘরে বানিয়েই থাকি কম বেশি। তার মধ্যে কেউ কেউ হয়তো একটু ঝুরঝুরে বানায়, কেউ হয়তো সুজিটা আগে ভেজে নেয়, কেউ সুজিটা পরে ভাজে। এটা অন্যান্য আরও 5টা বাঙালি ঘরের মতো আমাদের ঘরেও এই খাবারটা হয়ে থাকে। যদি পারি তাহলে পরে একটুক্ষণ পরে আবার রেসিপিটা কীভাবে বানালাম সেটাও আপনাদের সাথে এইভাবে শেয়ার করে দেবো। নতুন নতুন চ্যানেল খুলেছি তো এখন কথা বলতেও ভয় লাগে, জানেন তো। যদি দুটো কথা ভুল হয়ে যায়, লোকে কিছু খারাপ বলে। দেখুন কথা বলতে বলতে কতবার আমি ফাম্বল করলাম, কতবার তোতলে গেলাম, কি ভয় লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলুন। আপনাদের কেমন লাগলো রেসিপিটা এটাও বলবেন। যদি আপনাদের তরফ থেকে কিছু সাজেশন দেওয়ার থাকে প্লিজ দেবেন না, তাহলে হয়তো আমিও ধীরে ধীরে আরেকটু ইমপ্রুভ করতে পারবো। আমি তো এই জিনিসটাতে এতটা ওয়াকিবহল নই, নতুন শুরু করেছি। আর যদি কিছু ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবেন। আমার জানেন তো, এই সকালবেলা যখন মা জানলা দরজা যে সামনে রান্নাঘরের জানলাটা খুলে রান্না করে না, আমার পরিবেশটা খুব ভালো লাগে। সকালে হালকা রোদ ওঠে, রান্নাঘরের ছোট্ট জানলাটা দিয়ে একটু রোদ ঢোকে বাড়িতে। একটু চলুন না বাইরেটা দেখে আসি। আগের দিনের ব্লগেও আমি আপনাদেরকে বাইরের উঠোনটা দেখিয়েছি। বাড়ির পেছন দিকে না বেশ অনেকখানি জায়গা আছে। বর্ষাকালের জন্য না এই সামনের জায়গাটা অতটা আর পরিষ্কার পরিচ্ছন্ন নেই, একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে। সকালে রোদ উঠেছে, যখন রোদটা উঠোনে পড়ে না বেশ ভালো লাগবে। আজকের দিনটা আবার খুব বেশি রোদ নেই, একটু রোদ উঠছে, একটু মেঘলা, কিন্তু ভগবানের নাম করে আজ এখনো বৃষ্টিটা পড়েনি। দিনের পর দিন বৃষ্টি হতে থাকলে না একটা কেমন সাথে সাথে গন্ধ হয়, আমার একদম ভালো লাগে না। দেখুন বাড়ির সামনে যে পেছনে যে জায়গাটা রয়েছে না, বেশ ভালোই একটা, মানে খুব একটা কমও নয়। ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা এই জায়গাটার মধ্যে পড়তে পারি। আর দেখুন ওই যে বাঁদিকে ছোট্ট একটা গেট দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের এন্ট্রি। ব্যাক সাইড দিয়ে ওটাই এন্ট্রি। ছোটো একটা কুঁয়ো আছে, একটু যেন সেই গ্রাম্য পরিবেশ। ওহো, তার আগে বলে দিই যে আমি কোথায় থাকি। আমি থাকি আসানসোলে। আসানসোল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ছোট্ট শহর। শহরটা খুব যে ছোটো তা নয়, তবে বিশাল যে বড় তাও নয়। তবে ভারতের মানচিত্রে এখন এর একটা নাম আছে। এবং দেখুন ও মা, রান্নাঘরে ঢুকতে না ঢুকতে দেখি মায়ের দ্বিতীয় আইটেম রান্না শুরু হয়ে গেছে। কি জানেন তো, আমের চাটনি করছে। এখন অবশ্য কাঁচা আমের সিজনটা প্রায় শেষ হয়ে এসেছে, তাও জানেন তো খাবারের শেষ পাতে একটু চাটনি না হলে না আমার একদম পোষায় না। চাটনি বা এই টক জাতীয় রান্নাটা সচরাচর আমার কথা ভেবেই হয়। চাটনিটা না একদিনের জন্য করে ঠিক পোষায় না, ওই জন্য বেশ খানিকটা করে রেখে দেওয়া হয় এবং ওটা ঠান্ডা করে ফ্রিজে রাখা হয়। একটু ওটাতে না খুব একটা জল দেবেন না, একটু জল ছাড়া বানাবেন, তাহলে আপনি বেশ কিছুদিন ওটাকে বোতলে করে বা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এই যে বেশি বেশি করে গুড় দিয়ে চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে চাটনি আমার খেতে ভীষণ ভাল লাগে। উপর থেকে একটু ভাজা মশলা দিচ্ছে, এখানে শুকনো কলাই, ধনে, জিরে গুঁড়ো ভেজে নিয়েছে, তারপর সেটাকে গুঁড়ো করে রেখেছে মা কুটোতে। আমার জন্য যে চাটনি বানাতে হয়। আর এই যে মৌরি দিয়ে দিল, মৌরিটা না একদম মিহি করে গুঁড়ো করবেন না, যাতে একটু দাঁতে লাগে সেরকম করে করবেন, তাহলে সেটা খেতেও ভাল লাগে। আর মৌরির একটা ফ্লেভার, সেটা দিয়ে না খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। যদি কাউরির হজমের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে বলছি। চাটনিটা পুরোপুরি হয়ে গেছে, আমার তো দেখেই লোভ লাগছে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি আরও ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলকে। আমি এই যতগুলো ডিটেলস আছে এবং রেসিপির ডিটেলস ওখানে শেয়ার করে দেবো। আজকের মতো এখানেই।